ওয়েলকাম টু পিআরপি একাডেমি। পিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আগের ক্লাসে আমরা 45 নম্বর রিজনিং তো নিয়ে করেছি। আজকের ক্লাসে আমরা 46 নম্বর রিজনিং থেকে স্টার্ট করব। দেখো 46 নম্বর রিজনিংয়ে কী আছে, 86 88। তাহলে দেখো এই সিরিজটা কী আছে, +2। 88 থেকে যদি 92 এর আমরা ডিফারেন্স দেখি তাহলে +4। 92 থেকে 100 এর ডিফারেন্স +8 +8। এবং 100 থেকে 116 এর ডিফারেন্স +16। তাহলে পরবর্তীটা হবে 32। তাহলে 116 + 32 সমানই হয়ে যাবে 148। তাহলে 148 আমাদের কোন অপশানে আছে? অপশান এ। তাহলে অপশান এ রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো 47 নম্বর একটা মিসিং নাম্বার আছে। দেখো 27 থেকে 35 এর যদি আমরা ডিফারেন্স দেখি তাহলে 5 আর 3 8 +8। 35 থেকে 51 এর যদি ডিফারেন্স দেখি 15 আর 1 16 +16। 51 থেকে 75 এর ডিফারেন্স +24। 75 থেকে 107 এর ডিফারেন্স 25 আর 7 32। তাহলে কত করে বাড়ছে? 8 করে গ্যাপ হচ্ছে। তাহলে পরবর্তী সংখ্যাটা হবে 32 আর 8 40। তাহলে 107 + 40 সমান 147। তাহলে 147 কোন অপশানে আছে? অপশান বি অ্যান্সার, বি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে দেখো, ফাইন্ড আউট দ্য অড নাম্বার। তাহলে 4টে অপশান আছে, এর মধ্যে কোনটি আলাদা? দেখো ইউ থেকে ভি কি আছে? +1। কিউ থেকে আর +1। এস থেকে টি +1। আর ডব্লিউ থেকে এক্স, তাহলে ডব্লিউ এক্স +1। তার পরবর্তী সংখ্যাটা দেখো, কিউ থেকে আর +1। এম থেকে ও তাহলে -2, তাই তো। ও থেকে কিউ, তাহলে ও এর প্লেস ভ্যালু 15, কিউর প্লেস ভ্যালু 17, তাহলে -2। এস থেকে ইউ -2। তাহলে দেখো প্রত্যেকটা কি আছে? +1 +1 +1, তারপরটা প্রত্যেকটা -2, কিন্তু অপশান এ দেখো +1 আছে। তাহলে অপশান এ রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো 49 নম্বরের প্রশ্নে একটা মিসিং নাম্বার আছে। দেখো যদি আমরা এর ডিফারেন্সটা দেখি 316 থেকে 88 এর যদি ডিফারেন্স দেখি তাহলে কত হচ্ছে? 12 আর হচ্ছে 16, 18 আর 10 28 -28। তারপরে দেখো 288 থেকে যদি 262 এর ডিফারেন্স দেখি তাহলে হচ্ছে -26। 262 থেকে 238 এর যদি ডিফারেন্স দেখি 40 50 60 20 24 -24। আর 238 থেকে 216 এর ডিফারেন্স -22। তাহলে কি হয়েছে? প্রত্যেকটা -2 করে কমছে। তাহলে এর পরবর্তী ডিফারেন্সটা হবে -20। তাহলে 216 এর সাথে যদি আমরা 20 মাইনাস করি হয়ে যায় 196। তাহলে 196 কোন অপশানে আছে? অপশান সি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেখো 50 নম্বর প্রশ্নে কি আছে, এর সাথে কোনটি মিল আছে? দেখো প্রত্যেকটা অপশানে কিন্তু প্রথম লেটার কি আছে? এম আছে। তাহলে এন এম, তাহলে -1, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে -1 -1 -1, তাই তো। তারপরে দেখো ভি আছে, ইউ আছে, তাহলে প্রত্যেকটা সেম, এইটাও -1 -1 -1 -1। তারপরে এস থেকে -1 করলে আর হয়, তাহলে আর 3টে অপশান আছে, তাহলে অপশান এ কিন্তু ক্যান্সেল। পরবর্তী দেখো জে থেকে কে +1, তারপরটা গেছে দেখো +1। আর থেকে এস +1, তাহলে এখানে দেখো এফ আছে, দুটো এস আছে, মানে অপশান বিও কিন্তু ক্যান্সেল। আর ও থেকে পি, তাহলে অপশান ডি এ কী আছে? ও আছে, তাহলে অপশান কোনটা পড়ে থাকছে? অপশান সিটা পড়ে থাকছে, তাহলে অপশান সি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেখো 51 কী আছে? দেখো ই থেকে গেছে জি, জি থেকে আই থেকে কে, মানে দুটো করে পিছনে এসে -2 করে, তাহলে এর প্লেস ভ্যালু কত? 5, যদি -2 করি 3, তাহলে 3 মানে অপশান সি। মানে সি প্রথম, সি দেখো প্রত্যেকটা অপশানে প্রথম লেটার কিন্তু সি আছে।
তারপরে দেখো জি থেকে কি হয়েছে আই থেকে কে থেকে এম, তাহলে এর প্রত্যেকটার ক্ষেত্রে কী হয়েছে -2 -2 করে গেছে। তাহলে 2 করে হচ্ছে জি থেকে জি এর প্লেস ভ্যালু কত 6 থেকে 2 মাইনাস করলে ই, তাহলে ই এর প্লেস ভ্যালু, তাহলে এটা ই হবে 5, 7 থেকে 2 মাইনাস করলে 5, তাহলে সিই দিয়ে দেখো প্রত্যেকটা অপশন সি আর অপশন ডি নেই, তাহলে অপশন সি ডি ক্যান্সেল। এরপরে দেখো 37 থেকে 48 এর যদি ডিফারেন্স দেখি +11, তাই তো, তাহলে 70 থেকে এর পরবর্তীটা হবে +11, তাহলে 70 + 11 সমান হয় 81, তাহলে সি 81 কোন অপশানে আছে, সি 81 অপশন এতে আছে, তাহলে অপশন এ রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন, 52 নম্বর প্রশ্নে কি আছে, ফাইন্ড আউট দ্য অড নাম্বার, কোনটি আলাদা, তাই তো। তাহলে দেখো যদি এল এর প্লেস ভ্যালু দেখি আমরা, এল এর প্লেস ভ্যালু হচ্ছে 12, পি এর প্লেস ভ্যালু যদি দেখি, পি এর প্লেস ভ্যালু হচ্ছে 16, আর এন এর প্লেস ভ্যালু 14, এইচ এর প্লেস ভ্যালু যদি দেখি 8, এল এর প্লেস ভ্যালু 12, এন এর প্লেস ভ্যালু 14, আর এর প্লেস ভ্যালু দেখলে 18, ভি এর প্লেস ভ্যালু 22, আর টি এর প্লেস ভ্যালু 20, বি এর প্লেস ভ্যালু 2, এফ এর প্লেস ভ্যালু 6, আর ডি এর প্লেস ভ্যালু 4। দেখো এবারে 12 থেকে 16 এটা কি হয়েছে, প্রথমেরটা +4, 16 থেকে 14 -2, +4 -2। দ্বিতীয়টা দেখো 12 থেকে 18 +4, আর 12 পর 14 এটা হচ্ছে +2 হয়েছে। তৃতীয়টা দেখবো 18 থেকে 22 +4, আর 22 থেকে 20 -2, এটা আছে +4, এটা আছে -2। দেখো প্রত্যেকটা কি গেছে +4 -2 +4 -2, কিন্তু অপশন বিটা দেখো +4 +2 গেছে, তাহলে অপশন বি রাইট অ্যান্সার, অপশন বি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন 53, দেখো এখানে আমরা কেটা যেহেতু সব 4টে অপশানেরই প্রথম লেটার ফার্স্ট লেটার কে আছে, তাই কেটা আমরা দেখবো না, পরবর্তী লেটারটা দেখব। এল থেকে জে, তাহলে এল এর প্লেস ভ্যালু কত 12, জে এর প্লেস ভ্যালু কত 10, তারপর আছে এইচ, 8, আর এফ এর প্লেস ভ্যালু 6। তাহলে দেখো -2 করে হয়েছে, মানে 12 থেকে 10 হয়েছে, 10 থেকে 8 হয়েছে, এদের প্রত্যেকটা কিন্তু -2 করে কিন্তু কমেছে, তাহলে 6 থেকে -2 কমলে হয়ে যায় 4, তাহলে 4, তাহলে কার ভ্যালু প্লেস ভ্যালু ডি এর, তাহলে কে ডি দিয়ে দেখো দুটো অপশন আছে, মানে অপশন সি অপশন ডি কিন্তু হবে না। লাস্ট অপশন দেখো এন এর প্লেস ভ্যালু কত, এন এর প্লেস ভ্যালু 14, আর এল এর প্লেস ভ্যালু 12, তাহলে এটাও -2, এইচ এর প্লেস ভ্যালু কত 8, 8 থেকে -2 করলে হয় 6, 6 কার প্লেস ভ্যালু, এফ এর প্লেস ভ্যালু, তাহলে ডি এফ, তাহলে কে ডি এফ কোন অপশন আছে, অপশন বিতে আছে, তার মানে অপশন এ ক্যান্সেল, অপশন বি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন, দেখো 54, কি বলেছে, যদি DANCER শব্দটি প্রতিটি ব্যঞ্জন বর্ণকে ইংরেজি বর্ণমালার পূর্ববর্তী অক্ষর দ্বারা এবং প্রতিটি স্বরবর্ণকে পরবর্তী অক্ষর দ্বারা পরিবর্তন করা হয়, তাহলে নতুন অক্ষরগুলি সমষ্টি নিম্নলিখিত কোন অক্ষর দুটি দুবার পুনরাবৃত্তি হবে। তাহলে কি আছে, ডি আছে, DANCER, এবার কি বলেছে, প্রতিটি ব্যঞ্জন বর্ণকে ইংরেজির পূর্ববর্তী অক্ষর দ্বারা, তাহলে ডি এর আগে কি হবে সি, এর পরবর্তী অক্ষর কি হবে, স্বরবর্ণকে পরবর্তী অক্ষর দ্বারা, তাহলে এরপরে বি, এন এর আগে কি হবে এম, সি এর আগে কি হবে বি, এর পরে কি হবে এফ, আর আর এর আগে কি হবে কিউ। তাহলে দেখো বিটা কিন্তু দুবার হয়েছে, তাহলে কোন অক্ষরটি দুবার হয়েছে, অপশন বি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন
55 নম্বর প্রশ্নে কী আছে, দেখো এম থেকে এন হয়েছে, তাহলে প্লাস কত গেছে +1, ও থেকে এন থেকে কিউ হয়েছে +3, আর হচ্ছে ও থেকে আর হয়েছে, তাহলে ও এর প্লেস ভ্যালু 15 আর আর এর প্লেস ভ্যালু 18 +3, তাহলে +1 +3 +3, তাহলে ডব্লিউর থেকে এক্স, তারপরে 3, এক্সের প্লেস ভ্যালু কত 24 +3 মানে অপশন এ হবে। আর হচ্ছে ওয়াইয়ের প্লেস ভ্যালু কত, ওয়াইয়ের প্লেস ভ্যালু হচ্ছে 25 +3 মানে বি, তাহলে এক্স এ বি কোন অপশানে আছে, অপশন বিতে আছে, তাহলে অপশন বি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, 56 নম্বর প্রশ্নে কি আছে, বলেছে MANGO এর কোড যদি এটা হয়, LIME এর কোড যদি এটা হয়, তাহলে GOMAL এর কোড কি হবে। দেখো জি, প্রথম জি আছে, জি এর কোড এখানে কি আছে, জি এর কোড কিন্তু 4 আছে, তাহলে জি এর কোড 4 দিয়ে, দেখো এ অপশন বি কিন্তু 4 দিয়ে শুরু হয়েছে, সুতরাং অপশন সি আর অপশন ডিকে প্রথমে ক্যান্সেল করে দাও। তারপরে দেখো অপশন এ আর অপশন বি সেম আছে, 2 আছে, 5 সেম আছে, 7 সেম আছে, সুতরাং আমরা লাস্ট ডিজিটটা দিয়ে চেক করবো, তাহলে এল এর প্লেস ভ্যালু এখানে কত আছে 6 আছে, তাহলে নিশ্চয়ই 6 হবে, 6 কোন অপশানে আছে, অপশন বিতে আছে, মানে 4 2 5 7 6, অপশন বি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, 57 নম্বর প্রশ্নে কি আছে, দেখো TAX এর কোড হচ্ছে 480 হলে FIN এর কোড কি হবে। তাহলে দেখো টি এর প্লেস ভ্যালু যদি আমরা দেখি, টি এর প্লেস ভ্যালু হচ্ছে 20, এর প্লেস ভ্যালু যদি দেখি, এর প্লেস ভ্যালু 1, আর যদি এক্স এর প্লেস ভ্যালু দেখি 24। দেখো এবার এই ডিজিটগুলো যদি আমরা গুণ করি, 24 একে 24, 24 দুগুণে 48, তাহলে 48 শূন্যটা বসে দাও 480। তাহলে সেমভাবে যদি এফ এর কোড দেখি আমরা, এফ এর কোড 6, আয়ের কোড যদি দেখি 9, আর এনের কোড যদি দেখি, এনের কোড 14, তাহলে সেমভাবে গুণ করব, 9 6 54, 54 14, 54 ইন্টু 14, 14 4 56, লাস্টের ডিজিট 6, প্রত্যেকটা 6 আছে, হাতে 5, 14 5 70 আর 5 75, তাহলে 756 কোন অপশানে আছে, অপশন ডিতে আছে, তাহলে অপশন ডি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, 58, দেখো 58 কি আছে, এটাকে যদি এটা লেখা হয় তাহলে YGAN একে কি লেখা হবে, তাহলে দেখো JHMI, এটাকে কি লেখা হয়েছে LPKM, তাহলে সেমভাবে YGA এটাকে কি লেখা হবে, তাহলে দেখো জে এর যদি আমরা প্লেস ভ্যালু দেখি, এর প্লেস ভ্যালু 10, এইচ 8, এম এর প্লেস ভ্যালু 13, আই এর প্লেস ভ্যালু 9, তাহলে এল এর প্লেস ভ্যালু 12, পি এর প্লেস ভ্যালু 16, কে এর প্লেস ভ্যালু 11, এম এর প্লেস ভ্যালু 13, তাহলে দেখো 10 থেকে যদি এম +3 +3, আই থেকে যদি 12 মানে +3, 8 থেকে 11 +3, আর হচ্ছে এম থেকে পি মানে +3, তাহলে সেমভাবে ওয়াইয়ের প্লেস ভ্যালু কত 25, জি এর প্লেস ভ্যালু 7, এর প্লেস ভ্যালু 1, এন এর প্লেস ভ্যালু 14, তাহলে 25 +3, বি দিয়ে শুরু হবে, লাস্টের ডিজিট বি থাকবে, তাহলে অপশন এ আর অপশন বি কিন্তু ক্যান্সেল, তারপরে এন,
এনের প্লেস ভ্যালু 14, 14 আর 3 17, তাহলে 17 কার প্লেস ভ্যালু 18, 17 হচ্ছে কিউর প্লেস ভ্যালু। তাহলে দেখো কিউ এবং বি, কিউ এবং বি কোন অপশানে আছে? অপশান সি তে আছে, তাহলে অপশান ডি ক্যান্সেল, অপশান সি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেখো কি বলেছে প্রশ্নে, এর কোড যদি এটা হয় তাহলে WORLD এর কোড কি হবে? তাহলে দেখো কি আছে, ডি আর এ এম এ, এর কোড কি বলেছে? এর কোড বলেছে COCTF। তাহলে প্রথমে যদি আমাদের প্লেস ভ্যালুগুলো লিখি, দেখো ডি এর প্লেস ভ্যালু কিন্তু 4, আর এর প্লেস ভ্যালু 18, এর প্লেস ভ্যালু 1, এম এর প্লেস ভ্যালু 13, এর প্লেস ভ্যালু 1, সি এর প্লেস ভ্যালু যদি দেখি 3, সি এর প্লেস ভ্যালু 3, ও এর প্লেস ভ্যালু 15, সি এর প্লেস ভ্যালু 3, টি এর প্লেস ভ্যালু 20, এফ এর প্লেস ভ্যালু 6। তাহলে দেখো ডি থেকে এফ, তাহলে কত আছে? +2, +2। দেখো এ থেকে সি কত গেছে? +2, এম থেকে ও 13, +2 15, এ থেকে সি +2 আর 18 থেকে 20, কত গেছে? +2। তাহলে সেমভাবে আমাদের আছে WORLD, তাই তো? তাহলে ডব্লুর প্লেস ভ্যালু কত? 23, ও এর প্লেস ভ্যালু 15, আর এর প্লেস ভ্যালু 18, এল এর প্লেস ভ্যালু 12, ডি এর প্লেস ভ্যালু 4। তাহলে 23 প্লাস যদি আমরা 2 করি 25, 25 কার প্লেস ভ্যালু? ওয়াই এর প্লেস ভ্যালু। তাহলে লাস্টে আমাদের ওয়াই আসবে, ওয়াই। তাহলে দেখো প্রত্যেকটাতে অপশান সি এতে নেই, সুতরাং অপশান সি ক্যান্সেল। তারপর দেখো ডি, ডি প্লাস যদি 2 করি, ডি এর প্লেস ভ্যালু 4 আর 2 এর 6, 6 কার প্লেস ভ্যালু? এফ এর, এফ। তাহলে এফ দিয়ে প্রত্যেকটা শুরু হচ্ছে। তাহলে ও 15 প্লাস 2 17, লাস্টে এখানটা আর আসবে +2, এটা +2 হয়েছে, এটা +2, এটা +2। তাহলে ওয়াই আর কোন অপশান আছে? দেখো অপশান বিতে আছে, সুতরাং অপশান বি রাইট অ্যান্সার। তাহলে এখানটায় NTR, অপশান বি রাইট অ্যান্সার। তাহলে নেক্সট কোশ্চেন 60 নম্বর প্রশ্নে কি আছে? বলেছে এর কোড যদি এটা লেখা হয়, তাহলে পুলিশের কোড যদি এটা লেখা হয় তাহলে HARBOR এর কোড কি লেখা হবে? তাহলে দেখো প্রথমে কি আছে, RETAIL, তাই তো? এর কোড কি বলেছে? এর কোড FNQWJY। তাহলে দেখো যদি এর প্লেস ভ্যালুগুলো লিখি, আর এর প্লেস ভ্যালু 18, ই এর প্লেস ভ্যালু 5, টি এর প্লেস ভ্যালু 20, এ এর প্লেস ভ্যালু 1, আই এর প্লেস ভ্যালু 9। আর এফ এর প্লেস ভ্যালু 6, এন এর প্লেস ভ্যালু 6, এন এর প্লেস ভ্যালু 14, কিউর প্লেস ভ্যালু 17, ডব্লুর প্লেস ভ্যালু 8। আর থেকে যদি ডব্লু করি +5, ই থেকে যদি জে এর ডিফারেন্স +5, টি থেকে ওয়াই, টি এর প্লেস হলো 20, +5, এল 12, এ থেকে এফ এর ডিফারেন্স +5, এটাও +5, এটাও +5। তাহলে এন থেকে কী হয়েছে?
12 9 তাহলে সেমভাবে আমাদের আছে এইচ এ আর বি ও আর। তাহলে এইচটা এখানে 3 নম্বরে যাবে, আরটা লাস্টে আসবে। তাহলে +5 18 +5 মানে 23 কার প্লেস ভ্যালু ডব্লু, লাস্টের ডিজিট আমাদের ডব্লু হবে, মানে অপশন ডি অপশন সি ক্যান্সেল। এফ ডব্লু কোন অপশান আছে? দুটো অপশানই আছে। তাহলে এ 8 আর 5 13 এম হবে। তাহলে এম এফ ডব্লু কোন অপশানে আছে? এম এফ ডব্লু অপশন সি ক্যান্সেল। অপশন এতে আছে দেখো এম এফ ডব্লু, তাহলে অপশন এ রাইট অ্যান্সার। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তী আমরা 61 নম্বর প্রশ্নের থেকে আবার স্টার্ট করব।